কি হলো? রজনী কি বললো ললিতা? হে রজনী, কি বললো ললিতা? বল বল না, কি কোথায় কি হয়েছে? হ্যাঁ কি বলছে? মহারানী সুলির সঙ্গে আড্ডা মারছে। আসলে ললিতার কাছে তো কুর্চিকে স্কুল থেকে আনাটা একটা মোস্ট আনইম্পর্টেন্ট ব্যাপার, তাই সেটা ওর মনেই ছিল না। স্বার্থপর, দায়িত্ব জ্ঞানহীন মেয়ে একটা। আচ্ছা রজনী, পুরো কথাটা না শুনেই কেটে দিল। সিড, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি, বাই। আমার পেছনের লোকটা কি রেগে গেল, বাপরে বাপ। আচ্ছা, এত লোকের মোবাইল একসঙ্গে খারাপ হয়? কি বিরাট লাইন, সে সাপের মতো এরকম চলছে তো চলছে। সত্যি রাজ, আজকে তুমি না থাকলে কিন্তু আমার মোবাইলটা সারানোই হতো না। কি যে করতাম তারপর জানি না। আই এম সো মাচ থ্যাঙ্কফুল টু ইউ। ভেরি গুড, ভেরি গুড, নাইস বয়। বাপরে বাপ, একটা কাণ্ড হলো কিন্তু আজকে। মোবাইলটা নিয়ে একটা মানে মোবাইলটা খারাপ হচ্ছে কদিন ধরে, ভাবছি যাবো যাবো যাবো, যেতে আর পারি না। এই তো লাবণ্য এসে গেছে। আহা, এই হচ্ছে আমার ছোট মেয়ে লাবণ্য। জানো তো, ওনা খুব ভালো ভালো বাস্কেটবল প্লে। তুমি জানলে কি করে? দেখলেন না এত সুন্দর ক্যাচ ধরলো। আরে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট গাই। আরে দাঁড়িয়ে আছিস কি? আয় 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 আয়, আলাপ করে দি, আয়। আচ্ছা, এই হচ্ছে রাজ মুখার্জি, খুব ভালো ছেলে। তোকে বললাম না আমার ওই মোবাইল ফোনটা কদিন ধরে কিরকম গোলমাল করছে। তো আজকে ছিলাম মোবাইল কেয়ার সেন্টারে। এই রাজ ছিল বলে কাজটা চট করে হয়ে গেল। কেন? আপনি মোবাইল কেয়ার সেন্টারে কাজ করেন নাকি? আরে কি বলিস তুই? ওখানে কাজ করবে কেন? ধ্যাৎ। ও লাইনে আগের দিকে ছিল, আমাকে জায়গা ছেড়ে দিল। আর পেছনের লোকেরা চেঁচামেচি একটু করলো বটে, কাজটা হয়ে গেল। ও বাবা, তুমি লাইনে ডিসিপ্লিন ভাঙতে পারলে? আর আপনি বাবাকে এতে সাহায্য করলেন? এটা আপনি ভালো করেননি। না না, উনি কোনো অন্যায় করেননি, আমি নিজের জায়গাটা ছেড়ে ওনাকে দিয়েছি। ও তাই বুঝি? হুম। আর আপনার ফোন লাইনে দাঁড়িয়েই ঠিক হয়ে গেল? বাহ, ম্যাজিক্যাল। উফ, তুই না বড্ড জেরা করিস। আচ্ছা, প্রথম দিন এত কথা বললেও পরের দিন বাড়িতে কখনো আসবে? আর শোন, রাজ মিউজিকটা খুব ভালো বোঝে। মিউজিক? মিউজিক, স্যাক্সোফোন। আহা, দ্যাটস ইট। ধর শোনো, তুমি বসো, আমি আমার ট্রাম্পেটটা আনতে বলি, তোমাকে শোনাবো, একটু কফি খেতে বলে। হ্যাঁ ঠিক আছে। আমি আজকে জীবনে প্রথমবার একজন বাইরের লোকের সামনে আমি পারফর্ম করব। অল দ্য বেস্ট আঙ্কেল। থ্যাংক ইউ। দিদি ভাই সরি, ভুল হয়ে গেছে। এত বড় একটা ভুল, তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? বাড়িতে তো তোকে কোনো কাজ করতে দেওয়া হয় না, তুই এতটা সেলফ সেন্টার্ড। শুধু নিজেরটা ভাবিস তুই ললিতা, শুধু নিজেরটা। দিদি ভাই
বলছি একবার আমার কথাটা শুনে নাও, তারপর তোমরা যত বকবার আমাকে বকো। শোনো না, বলছি আমি কিন্তু কুর্চিকে আনতেই যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার বন্ধু সুরিলোর ফোন এলো। ও বললো আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই জন্যই যাই হোক না কেন, একটা বাচ্চা মেয়ে স্কুলের পর রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তার কথা তুই কিছুতেই ভুলে যেতে পারিস না ললিতা। আর শোন, তুই এই কথাটা আমাদের বাড়িতে কাউকে জানিয়ে গেলি না কেন? আমাদের জানালি না কেন? জানা থাকলে আমাদের বাড়ি থেকে অন্য কেউ গিয়ে তো কুর্চিকে পিক আপটা করতে পারতো নাকি? হ্যাঁ, তাড়াহুড়োতে মাথার থেকে বেরিয়ে গেছিল। ওইটাই তো, তোর কেন মনে ছিল না বলতো? কারণ তুই কোনো কেয়ার করিস না, কারোর জন্যই কেয়ার করিস না। আমাদের প্রতি তোর কোনো ফিলিংস নেই ললিতা, শুধু নিজেরটা, শুধু নিজেরটা ভাবিস তুই ললিতা, শুধু নিজেরটা। দিদি ভাই, তুমি কিন্তু আমার কোনো কথাই বুঝতে চাইছো না। কেন বোঝার চেষ্টা করব? কেন বোঝার চেষ্টা করব? তুই আমাদের কোনো কথা বোঝার চেষ্টা করেছিস কখনো? এই শোন, আজ আমি তোর কোনো এক্সকিউজই শুনতে চাই না ললিতা। বড় বৌদি, ললিতা, অদ্ভুত বাড়ি তোমাদের, কেউ আমার কথাটা বোঝবার চেষ্টাই করছে না, আর সবাইকে সব কথার কৈফিয়ত দিতে হবে। ঈশান, আমি কিন্তু আগের থেকে বলে রাখছি, সবাইকে কেন, কোথায়, কখন, কবে এত কথার উত্তর দিতে পারবো না। তোমার কোন বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে? কারণ না। কারণ না মানে? কার কি হয়েছে আমাকে বলো। সিরিয়াস কিছু হয়েছে? না, সিরিয়াস কিছু নয়। সুলিসুডির ফোন পেয়ে আমি ঘাবড়ে গেছিলাম, ভেবেছিলাম সিরিয়াস কিছু, কিন্তু গিয়ে দেখি সবই নর্মাল। এমন কিছু হয়নি সিডের। সিড? সিডের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ছুটে গেছিলাম। হঠাৎ ওরকম একটা ফোন পেলে ভয় পেয়ে যাব না? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, কতটা ঘাবড়ে গেছিলাম। বুঝেছি, সিডের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তোমার এই রিয়াকশনটাই স্বাভাবিক। কিন্তু ললিতা, যাওয়ার আগে বাড়িতে কাউকে বলে গেলে ভালো হতো। কেন ঈশান, কেন? মানে আমি না সবসময় বাড়ি থেকে বেরোনোর সময় বলে যাওয়ার কনসেপ্টটা কিছুতেই বুঝতে পারছি না। আমি কি নজরবন্দি নাকি যে আমি নিজের ইচ্ছে মতো কোথাও যেতে আসতে পারবো না? কেন পারবে না? কিন্তু কুর্চি, তুমি কুর্চিকে ভুলে যাচ্ছ? একটা বাচ্চা মেয়ে কতক্ষণ রাস্তা একা দাঁড়িয়ে ছিল। যদি কোনো দুর্ঘটনা ঘটতো, তুমি যদি কাউকে বলে যেতে, তাহলে সে গিয়ে তোমার জায়গায় ওকে নিয়ে আসতে পারতো। আরে আমার মনে থাকলে তো আমি বলে যেতাম। বারবারই তো আমি বলছি, আই আন্ডারস্ট্যান্ড, সিডের দুশ্চিন্তায় তাড়াহুড়োতে তুমি সব ভুলে গেছিলে। কিন্তু বড় বৌদি তো কুর্চির মা, তাই বড় বৌদি রাগ করাটা স্বাভাবিক। তোমার সাথে সিডের যে সম্পর্ক সেটা আমি জানি, বড় বৌদি তো জানে না।